হ্যালো ভিউয়ার্স, চলে গেলাম আজকে আবার মিঠুন ভাইয়ের দোকানে বারবিকিউ খাইতে। তো মিঠুন ভাই আমাদেরকে পিস সিলেক্ট করে দিতেছে। তো আমরা বললাম যে ভাই 3টাই লেগ পিস দেন। তো ওরা যাই হোক, মিঠুন ভাইয়ের দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, আপনারা চিকেন, ফিশ সব কিছুই পাবেন। তো যাই হোক, 3টা লেগ পিস দেওয়ার পরে আমাদের বারবিকিউটা সে রেডি করতেছে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, বিস্তারিত আরও দেখতে পাবেন কীভাবে সে বারবিকিউটা রেডি করে। তো দেখ, নিচে চুলায় আর কি আগুন জ্বলতেছে, আর এদিকে আমাদের বারবিকিউটা ঠিক মতো সিদ্ধ হইতেছে কিনা বারবার সে উলট পালট করে দিতেছে। কোনো এক সময় দেখলাম সে বারবিকিউ হয়েছে কিনা, আমি জিজ্ঞেস করলাম, সে বললো না এখনও হয় নাই, সময় লাগবে 12 মিনিট 10। তো যাই হোক, আমরা ওয়েট করলাম আর ভিডিও করলাম। ভিডিওর পাশাপাশি আমরা কিছু গল্প করলাম মিঠুন ভাইয়ের সাথে, যে বেচাকেনা কী অবস্থা ভাই। সে বললো ভালো। তো বারবিকিউটা সে নামাইছে, নামানোর পরে আমি বললাম যে ভাই হয়েছে না, বলছে না হয় নাই। সে আবার মাঝখান থেকে বারবিকিউ মানে আমাদের চিকেন লেগ পিসটা কাটলো, কাটার পর মশলা মিক্স করতেছে আবার। এর উপর দিয়ে মশলা দিবে নাকি সে বললো, না হলে কাঁচা কাঁচা থাকবে, স্বাদ হবে না। তো যাই হোক, আমরা বললাম ঠিক আছে ভাই, আপনার যা করার করেন, কিন্তু আমাদের যেন খাবার যেন স্বাদ হয়। তো যাই হোক, সে এক পর্যায়ে বললো যে সমস্যা নাই ভাই, আপনি তো আমাদের দোকানের রেগুলার কাস্টমার, তো আপনার জন্য আমরা তো ভালো করেই সব সময় চেষ্টা করি ভালো করে কিছু দিতে। যাই হোক, সে আবার মশলা দিতে শুরু করলো। তো আমরা আবার ওয়েট করলাম, উল্টাইতেছে পাল্টাইতেছে। যাই হোক, এভাবে চলতে থাকলো। কি এক পর্যায়ে তার আগুনটা মোটামুটি শেষের দিকে, সে আবার আগুনটা নিচে নাড়াচাড়া দিল। আমি বললাম যে ভাই দেখেন আবার ধুলা যেন উপরে না ওঠে, মানে কয়লার আগুনের যে ধুলাটা আছে। তো সে বললো না, এটা উঠবে না, ফ্যানের বাতাসে চলে যাচ্ছে। যাই হোক, আমি যেখানে ভিডিও করতেছি তার পিছনে একটা ফ্যান লাগানো আছে। তো আপনারা ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই এটার পিস, পার পিস নিচে 60 টাকা করে আমাদের কাছ থেকে। তো আপনারা হয়তো বা গেলে 60 টাকা করে পেয়ে যাবেন।